রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, আকাশে জ্বলজ্বল করছে অসংখ্য তারা। হঠাৎ যেন এক অদ্ভুত শান্তি নেমে আসে চারপাশে। সেই নীরবতার মাঝেই যেন ভেসে আসে এক মায়ের কণ্ঠস্বর, স্নেহে ভরা, মমতায় ভরা, আশ্বাসে ভরা। মা বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? ভয় পেজো না, আমি আছি। আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন একা মনে করো নিজেকে, যখন মনে হয় পৃথিবীতে কেউ তোমাকে বোঝে না, সেই মুহূর্তেও আমি তোমার পাশেই থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সব সময় দেখছি। তোমার প্রতিটি কষ্ট, তোমার প্রতিটি চোখের জল, তোমার প্রতিটি দুঃখ, সব আমি অনুভব করি। আমার সন্তান, জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন তুমি ভেঙে পড়ো। তোমার মনে হয় আর হয়তো পথ নেই, কিন্তু মনে রেখো, যেখানে তোমার পথ শেষ হয়, সেখান থেকেই আমার আশীর্বাদ শুরু হয়। তুমি শুধু আমাকে ডাকো, একবার অন্তর থেকে ডাকো, মা কালী আমাকে রক্ষা করো। দেখবে আমি তোমার পাশে এসে দাঁড়িয়েছি। আমি শক্তির প্রতীক। আমি অন্ধকারের মধ্যেও আলো জ্বালিয়ে দিই। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পাও, আমি তোমার সাহস হয়ে দাঁড়াই। তুমি যখন দুঃখে ভেঙে পড়ো, আমি তোমার চোখের জল মুছে দিই। আমার সন্তান, মনে রেখো, তুমি কখনো একা নও। এই পৃথিবীতে যত মানুষ আছে, তাদের মধ্যে প্রত্যেকেই আমার সন্তান। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করে, আমি তাদের হৃদয়ের ভেতরেই বাস করি। তুমি যখন ভোরবেলা উঠে আমার নাম নাও, তোমার ঘরের বাতাসও পবিত্র হয়ে ওঠে। তুমি যখন মন থেকে প্রার্থনা করো, আমি তোমার হৃদয়ের স্পন্দন শুনতে পাই। তোমার বিশ্বাসই আমার শক্তি। তাই কখনো বিশ্বাস হারিও না। জীবনে যত ঝড় আসুক, যত কষ্ট আসুক, তুমি শুধু মনে রেখো, তোমার মা সবসময় তোমার সাথে আছে। আমি তোমার পথ দেখাবো, আমি তোমাকে রক্ষা করব। তুমি শুধু সত্যের পথে চলবে, ভালোবাসা ছড়াবে, আর আমার উপর ভরসা রাখবে। তাহলেই দেখবে, তোমার জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, আমার সন্তান। রাতের নীরবতার মাঝে আবার সেই মমতাময় কণ্ঠস্বর ভেসে আসে। একজন মায়ের মতো স্নেহে ভরা সেই কণ্ঠ যেন প্রতিটি ভক্তের হৃদয়ে পৌঁছে যায়। মা বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি কি জানো আমি তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করি? তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, যখন তোমার মনে হয় আর শক্তি নেই এগিয়ে যাওয়ার, তখন আমি তোমার ভিতরে নতুন শক্তি জাগিয়ে দিই। অনেক সময় তুমি ভাবো, মা, কেন আমার জীবনে এত কষ্ট? কিন্তু আমার সন্তান, প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে একটি শিক্ষা। তোমার জীবনকে শক্ত করে তোলার জন্যই এই পরীক্ষাগুলো আসে। তুমি যখন ধৈর্য ধরে সেই পরীক্ষার মুখোমুখি হও, তখন তুমি আরো শক্তিশালী হয়ে ওঠো। মনে রেখো, অন্ধকার রাত যতই গভীর হোক, ভোরের আলো ঠিকই আসে। তেমনি তোমার জীবনের অন্ধকারও একদিন শেষ হবে। আমি তোমাকে কখনো ছেড়ে যাই না। তুমি যখন নির্জনে বসে আমার নাম জপ করো, আমি তোমার পাশে বসে থাকি। তুমি যখন কাঁদো, আমি তোমার চোখের জল অনুভব করি। আমার সন্তান, তোমার হৃদয় যদি সত্যে ভরা থাকে, তাহলে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি সেই শক্তি, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। আমি সেই আলো, যে অন্ধকারকে দূর করে। তাই তুমি ভয় পেজো না। তুমি যখন সৎ পথে চলবে, আমি তোমার রক্ষাকবচ হয়ে থাকব। অনেক সময় মানুষ তোমাকে ভুল বুঝবে, অনেক সময় তোমার ভালোবাসার প্রতিদান তুমি পাবে না, কিন্তু তবুও তুমি ভালোবাসা ছড়িয়ে দিও।
কারণ ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আমার সন্তান, তুমি যদি অন্যের উপকার করো, যদি কারো মুখে হাসি ফোটাও, তাহলে সেটাই আমার পূজা। আমার কাছে বড় মন্দির নয়, বড় আয়োজন নয়, তোমার পবিত্র মনটাই সবচেয়ে বড় উপহার। তুমি যদি একটি ক্ষুধার্ত মানুষকে অন্ন দাও, তাহলে মনে করবে তুমি আমাকেই অন্ন দিচ্ছ। তুমি যদি কারো দুঃখে পাশে দাঁড়াও, তাহলে তুমি আমাকেই সেবা করছো। আমি তোমার প্রতিটি সৎ কাজের সাক্ষী। তাই আমার সন্তান, কখনো হতাশ হজো না। জীবনের পথ যত কঠিনই হোক, তুমি এগিয়ে যাবে। আমি তোমার পথের আলো হয়ে থাকব। যখনই তোমার মনে ভয় আসবে, শুধু আমার নাম স্মরণ করবে, জয় মা কালী। দেখবে তোমার হৃদয়ে সাহস ফিরে আসছে, তোমার সমস্ত অশুভ শক্তি দূরে সরে যাচ্ছে। কারণ আমি তোমার মা। একজন মা কখনো তার সন্তানকে বিপদের মাঝে একা ফেলে রাখে না। আমি তোমার সাথে আছি, আজও আছি, আগামীকালও থাকব। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আমার সন্তান। রাত আরো গভীর হয়, মৃদু বাতাস বইছে, চারিদিকে এক অদ্ভুত শান্তি। এই নীরবতার মাঝেই আবার শোনা যায় সেই স্নেহময় কণ্ঠস্বর, একজন মায়ের কণ্ঠস্বর যে তার সন্তানদের ডেকে বলছে আশ্বাসের কথা। মা বলছেন, আমার স্নেহের সন্তান, তুমি হয়তো ভাবো আমি অনেক দূরে কোথাও আছি, কিন্তু সত্যি বলতে আমি তোমার খুব কাছেই আছি। তোমার হৃদয়ের ভেতরেই আমার বাস। তুমি যখন মন থেকে আমাকে স্মরণ করো, তখন তোমার হৃদয়ের আলোয় আমি প্রকাশ পাই। আমার সন্তান, জীবনের পথ কখনোই সহজ নয়। এই পথে আনন্দ আছে, আবার দুঃখ আছে, কিন্তু মনে রেখো, যে মানুষ দুঃখের মাঝেও বিশ্বাস ধরে রাখতে পারে, সেই সত্যিকারের শক্তিশালী। তুমি যখন কষ্টের মধ্যে থেকেও আমার নাম নাও, তখন তোমার সেই ডাক আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। কারণ সুখের সময় সবাই আমাকে ডাকে, কিন্তু দুঃখের সময় যে আমাকে মনে রাখে, সে আমার হৃদয়ের খুব কাছের। আমার সন্তান, তুমি কখনো নিজের শক্তিকে ছোট করে দেখো না। তোমার ভেতরেও আমার শক্তির একটি অংশ আছে। তাই তুমি যখন অন্যায়ের সামনে মাথা নত করো না, যখন সত্যের জন্য দাঁড়াও, তখন আমার শক্তিই তোমার মধ্যে কাজ করে। তুমি হয়তো অনেক সময় মানুষের কাছে অবহেলা পেয়েছ, হয়তো কেউ তোমার ভালোবাসাকে মূল্য দেয়নি, কিন্তু তাতে তুমি মন ছোট করো না। কারণ পৃথিবীর বিচার সবসময় সঠিক হয় না, কিন্তু আমি সব দেখি। আমি তোমার প্রতিটি সৎ কাজের মূল্য দিই। আমার সন্তান, তুমি যখন কারো কষ্ট কমানোর চেষ্টা করো, তখন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন তোমার আত্মা আরো পবিত্র হয়ে ওঠে। ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, এটা শক্তির পরিচয়। মনে রেখো, রাগ আর ঘৃণা মানুষের মনকে অন্ধকার করে দেয়, কিন্তু ভালোবাসা সেই অন্ধকার দূর করে। তাই তুমি তোমার হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে রাখো। তুমি যদি ভালোবাসা দাও, একদিন সেই ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে। আমার সন্তান, জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ। গতকালের ভুল নিয়ে বেশি ভাববে না। আজ থেকে নতুন করে শুরু করো। আমি তোমার পাশে আছি। তুমি যদি পথ হারিয়ে ফেলো, আমি তোমাকে পথ দেখাবো। তুমি যদি দুর্বল হয়ে পড়ো, আমি তোমাকে শক্তি দেব। তুমি যদি অন্ধকারে হারিয়ে যাও, আমি তোমার জীবনে আলো হয়ে জ্বলব। শুধু মনে রেখো, তোমার মা কখনো তোমাকে ছেড়ে যায় না। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনি, তোমার প্রতিটি আশার আলো আমি দেখছি। তুমি শুধু সাহস রাখো, বিশ্বাস রাখো, আর ভালোবাসা ছড়িয়ে দাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আমার প্রিয় সন্তান, রাত ধীরে ধীরে ভোরের দিকে এগোচ্ছে। আকাশে হালকা আলো ফুটতে শুরু করেছে।
পাখিদের কিচিরমিচির শব্দে যেন প্রকৃতি নতুন করে জেগে উঠছে। এই শান্ত মুহূর্তে আবার শোনা যায় সেই স্নেহময় কণ্ঠস্বর, একজন মায়ের কণ্ঠস্বর যে তার সন্তানদের হৃদয়ে সাহস জাগিয়ে তুলছে। মা বলছেন, আমার আদরের সন্তান, আজ আবার একটি নতুন সকাল শুরু হলো। প্রতিটি নতুন সকাল তোমার জীবনে নতুন আশার বার্তা নিয়ে আসে। গতকাল হয়তো তোমার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ ছিল, কিন্তু আজ একটি নতুন দিন। তাই পুরনো কষ্টগুলোকে মনে বয়ে বেরিও না। আমার সন্তান, জীবনের প্রতিটি দিনই আমার দেওয়া একটি উপহার। তুমি যদি এই উপহারকে ভালো কাজে ব্যবহার করো, তাহলে তোমার জীবন ধীরে ধীরে আলো ভরে উঠবে। তুমি যখন সকালবেলা উঠে আমার নাম স্মরণ করো, তখন তোমার মন শান্ত হয়ে যায়। সেই শান্ত মন দিয়েই তুমি তোমার দিন শুরু করো। আমি চাই তুমি সব সময় সত্যের পথে চলবে। সত্যের পথ হয়তো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত তোমাকে সম্মান আর শান্তি দেবে। মিথ্যার পথে হয়তো সাময়িক লাভ পাওয়া যায়, কিন্তু সেই পথ কখনো স্থায়ী সুখ দেয় না। তাই আমার সন্তান, সব সময় সত্যকে আঁকড়ে ধরো। তুমি যদি কখনো ভুল করো, তাহলে সেই ভুল থেকে শিক্ষা নাও। ভুল করা মানুষের স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই ভুল বুঝে নিজেকে বদলানোই আসল শক্তি। আমার সন্তান, তুমি কখনো অন্যের ক্ষতি করার কথা ভাববে না, কারণ অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট একদিন তোমার কাছেই ফিরে আসে। তাই সব সময় ভালো কাজ করার চেষ্টা করো। তুমি যদি কারো মুখে হাসি ফোটাতে পারো, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় পূজা। মনে রেখো, আমি শুধু মন্দিরের মধ্যে থাকি না, আমি থাকি তোমার হৃদয়ের মধ্যে। আমি থাকি প্রতিটি সৎ কাজের মধ্যে। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে মানুষের ভালো করো, দরিদ্র মানুষকে সাহায্য করো, দুঃখী মানুষের পাশে দাঁড়াও। সেই ভালোবাসার মধ্যেই আমি তোমার কাছে প্রকাশ পাই। আমার সন্তান, জীবনের পথে অনেক বাধা আসবে। কখনো কখনো তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু সেই সময়ে মনে রেখো, তোমার মা তোমার সাথে আছে। আমি তোমাকে কখনো পড়ে থাকতে দেব না। তুমি যদি পড়েও যাও, আমি তোমাকে আবার উঠতে শক্তি দেব। তুমি শুধু সাহস হারিও না, তোমার ভিতরের আলোকে জাগিয়ে রাখো। বিশ্বাস রাখো, তোমার জীবনের প্রতিটি অন্ধকারের পরেই আলো আসবে, কারণ আমি তোমার মা। একজন মা তার সন্তানের জীবনে সব সময় আশার আলো হয়ে থাকে। তাই আমার সন্তান, আজকের দিনটি শুরু করো সাহস আর বিশ্বাস নিয়ে। তোমার পথ আমি দেখছি, তোমার হৃদয় আমি জানি। আমার আশীর্বাদ সব সময় তোমার উপর আছে। দিন ধীরে ধীরে এগিয়ে চলেছে। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষ তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যস্ত পৃথিবীর মাঝেও একজন মা তার সন্তানদের দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই মায়ের কণ্ঠ আবার ভেসে আসে, আমার স্নেহের সন্তান, তুমি এখন তোমার দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত, কিন্তু মনে রেখো, জীবনের ব্যস্ততার মাঝেও তোমার হৃদয় যেন শান্ত থাকে। অনেক সময় পৃথিবীর দৌড়ে মানুষ নিজের মনকে হারিয়ে ফেলে। তারা ভুলে যায় কেন তারা এই পৃথিবীতে এসেছে। আমার সন্তান, তোমার জীবন শুধু নিজের জন্য নয়, তোমার জীবন অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে। তুমি যদি একজন মানুষের জীবনেও একটু সুখ আনতে পারো, তাহলে সেই কাজ আমার কাছে অত্যন্ত মূল্যবান। মনে রেখো, এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ একা নয়। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে অন্যের সাথে যুক্ত। তাই তুমি যখন অন্যকে সাহায্য করো, তখন পৃথিবীটাকে একটু ভালো করে তোল। আমার সন্তান, তুমি যখন তোমার কাজে সততা বজায় রাখো, তখন তুমি নিজেকেই সম্মান দাও। সৎ মানুষ হয়তো সব সময় দ্রুত সফল হয় না, কিন্তু তাদের পথ শেষ পর্যন্ত আলোয় ভরে ওঠে। তাই কখনো অসৎ পথ বেছে নিও না।
অন্যায়ের মাধ্যমে পাওয়া সুখ কখনো স্থায়ী হয় না। আমার সন্তান, জীবনের পথে কখনো কখনো তুমি অন্যায়ের মুখোমুখি হবে। সেই সময় ভয় পেজো না, সাহস নিয়ে সত্যের পাশে দাঁড়াও। আমি তোমাকে শক্তি দেব। তুমি যদি সত্যের জন্য লড়াই করো, আমি তোমার পাশে থাকব। তুমি যদি দুর্বলদের রক্ষা করো, আমি তোমার হাতকে শক্তি দেব। মনে রেখো, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয়ের মাঝেও সঠিক কাজটি করা। আমার সন্তান, তোমার হৃদয়কে সবসময় পরিষ্কার রাখো। হিংসা, ঘৃণা আর লোভ মানুষের মনকে অন্ধকার করে দেয়। তুমি সেই অন্ধকার থেকে দূরে থাকো। তোমার মনকে ভালোবাসা আর দয়ার আলোয় ভরিয়ে রাখো। তুমি যদি মানুষের প্রতি দয়া দেখাও, তাহলে পৃথিবীও একদিন তোমার প্রতি দয়া দেখাবে। আমার সন্তান, জীবনের প্রতিটি মুহূর্তই একটি শিক্ষা। ভালো সময় তোমাকে আনন্দ দেয়, আর কঠিন সময় তোমাকে শক্তি দেয়। তাই কোনো সময়কেই অবহেলা করো না। সবকিছু থেকেই কিছু না কিছু শিখে নাও। আমি তোমার প্রতিটি চেষ্টা দেখছি। তুমি যতই ছোট পদক্ষেপ নাও না কেন, সেগুলোই একদিন বড় পথ তৈরি করবে। তাই থেমে যেও না, ধীরে ধীরে এগিয়ে যাও। মনে রেখো, তোমার মা সবসময় তোমার পাশে আছে। তুমি যখন ক্লান্ত হবে, আমি তোমাকে বিশ্রামের শান্তি দেব। তুমি যখন হতাশ হবে, আমি তোমার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাবো। তুমি শুধু আমাকে বিশ্বাস করো, আমার সন্তান। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। দিনের আলো ধীরে ধীরে কমে আসে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সন্ধ্যার নরম আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। মন্দিরে শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। ঘণ্টার ধ্বনি আর ধূপের গন্ধে ভরে উঠছে পরিবেশ। এই পবিত্র সন্ধ্যার মুহূর্তে আবার ভেসে আসে সেই স্নেহময় কণ্ঠস্বর। একজন মায়ের কণ্ঠস্বর, যে তার সন্তানদের হৃদয়ে শান্তি ছড়িয়ে দিচ্ছে। মা বলছেন, আমার প্রিয় সন্তান, দিনটি প্রায় শেষ হতে চলেছে। আজ তুমি হয়তো অনেক কাজ করেছ, অনেক মানুষের সাথে কথা বলেছ, অনেক চিন্তা আর দায়িত্বের মধ্য দিয়ে সময় কাটিয়েছ। এখন একটু থামো, তোমার মনকে শান্ত করো। সন্ধ্যার এই সময়টি খুব পবিত্র। এই সময় যদি তুমি একটু মন দিয়ে আমাকে স্মরণ করো, তোমার হৃদয়ে এক গভীর শান্তি নেমে আসবে। আমার সন্তান, জীবনের প্রতিটি দিন তোমাকে নতুন কিছু শেখায়। আজকের দিনেও তুমি হয়তো অনেক কিছু শিখেছ। হয়তো তুমি কারো সাহায্য করেছ, হয়তো কারো কষ্টের কথা শুনেছ। এই ছোট ছোট কাজগুলোই মানুষের জীবনকে সুন্দর করে তোলে। মনে রেখো, সত্যিকারের সুখ বড় কোনো জিনিসে নয়। সত্যিকারের সুখ লুকিয়ে থাকে ছোট ছোট ভালো কাজে। তুমি যখন কারো মুখে হাসি ফোটাও, সেই মুহূর্তেই তোমার হৃদয় আনন্দে ভরে ওঠে। কারণ মানুষের ভালো করার মধ্যেই সবচেয়ে বড় আনন্দ আছে। আমার সন্তান, সন্ধ্যার এই সময় তোমার হৃদয়কে পরিষ্কার করার সময়। সারা দিনের ভুলগুলো মনে করো। যদি তুমি কারো মনে কষ্ট দিয়ে থাকো, তাহলে মনে মনে ক্ষমা চাও। আর যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দাও। ক্ষমা মানুষের মনকে হালকা করে দেয়। রাগ আর ঘৃণা হৃদয়ে জমে থাকলে মানুষ কখনো সত্যিকারের শান্তি পায় না। তাই তোমার হৃদয়কে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখো। আমার সন্তান, তুমি যখন আমার সামনে একটি প্রদীপ জ্বালাও, সেই ছোট্ট আলো তোমার জীবনের অন্ধকার দূর করার প্রতীক। প্রদীপের আলো যেমন চারিদিকে আলো ছড়ায়, তেমনি তোমার জীবনও অন্যদের জন্য আলো হয়ে উঠতে পারে। তুমি যদি ভালো কাজ করো, তোমার সেই আলো অন্য মানুষের জীবনেও ছড়িয়ে পড়বে। এই পৃথিবী তখন আরো সুন্দর হয়ে উঠবে। আমার সন্তান, তুমি কখনো নিজেকে ছোট ভাববে না। তোমার ভেতরে অসীম শক্তি আছে। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি অনেক বড় কাজ করতে পারবে। আমি তোমার সেই শক্তির উৎস।
তুমি যখন আমাকে মনে করো, তোমার হৃদয়ে সাহস জন্মায়। তুমি যখন আমার নাম জপ করো, তোমার মন শান্ত হয়ে যায়। তাই দিনের শেষে একটু সময় আমাকে দাও। তোমার মন খুলে আমার সাথে কথা বলো। আমি তোমার সব কথা শুনব, কারণ আমি তোমার মা। একজন মা তার সন্তানের কথা সব সময় শুনতে ভালোবাসে। তুমি শুধু বিশ্বাস রাখো, আমি তোমার সাথে আছি। আজ আছি, আগামীকালও থাকব। আমার আশীর্বাদ সব সময় তোমার উপর রয়েছে, আমার প্রিয় সন্তান।